আমাদের অত্যন্ত প্রিয় জনাব মহিউদ্দিন রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার জনাব সেলিমা রহমান, সাবেক এমপি মন্ত্রী, এখানে উপবিষ্ট জনাব আবুল কালাম আজাদ সাহেব, বিএনপির যুগ্ম মহাসচিব, আমার অত্যন্ত প্রিয় ঢাকা কলেজের সাবেক ভিপি, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শরাফত আলী সপু ভাই সহ এখানে যারা উপস্থিত হয়েছেন জাতীয় নেতৃবৃন্দ সহ আজকে সামনে আমার বিএনপি এবং অঙ্গ সংগঠনের ভাই ও বোনের, আসসালামু আলাইকুম। আজকে কথা বলার কিছু নাই। আজকে আমরা যে অভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে যে পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশ আগামী দিনের একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ এবং একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার সংগ্রামে যিনি অবিচল আছেন, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, যার নির্দেশে, যার পতন যে আন্দোলন হয়েছে, যে আন্দোলনের চূড়ান্ত রূপ আপনারা দেখেছেন, তার পিছনে নেপথ্যে যিনি কাজ করেছেন তিনি আমাদের নেতা জনাব তারেক রহমান। আজকে বাংলাদেশে আমরা সবাই, এদেশের জনগণ একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ চায়, একটি গণতান্ত্রিক নির্বাচন চাই। আর তাই এই নির্বাচনকে, সামনের দিকে একটি সুন্দর নির্বাচন যদি আমরা চাই, তাহলে আজকে যেমন মহিউদ্দিন রহমান সাহেবদের মতো যারা বিদেশে অবস্থান করে বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শকে সমুন্নত রেখেছিলেন, যখন এদেশে কারো কথা বলার অধিকার ছিল না, আপনারা যারা, আমরা এদেশে যারা রাজনৈতিক কর্মী, নেতা, মামলা হামলা এবং হয়রানি নিয়ে যখন আমরা দেশের মধ্যে আমরা অবরুদ্ধ, তখন প্রবাসে যারা এই আমাদের নেতারা যারা বাংলাদেশকে বিএনপির আদর্শকে সমুন্নত রাখার জন্য কাজ করেছেন, তাদের অন্যতম এই মহিউদ্দিন রহমান সাহেব। এখানে আরও আছেন, এখানে সাবেক ডেপুটি মেয়র সহ যারা আজকে আরও অনেক নাম যারা আপনারা দেখেছেন, ইতিমধ্যে বাংলাদেশে যারা প্রত্যাবর্তন করেছেন, আসছেন, আগামীতে আসবেন। এই সমস্ত সংগ্রামী সৈনিক, এরা শহীদ জিয়াউর রহমানের সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, জনাব তারেক রহমানের সৈনিক, যারা বিএনপিকে বিদেশের মাটিতে সংগঠিত করেছেন, সমন্বিত করেছেন এবং আজকে ওনাদের এই দেশে প্রত্যাবর্তন বড়ই প্রয়োজন। একটি আদর্শিক রাজনৈতিক দল বিএনপি, এবং বিএনপি গণ রাজনৈতিক দল, যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বিএনপি শাসন ক্ষমতায় বারবার এসেছে। এবার একটি জিনিস আমি বলতে চাই আজকে, যে এই যে বিএনপি সবসময় একটি জাতির ক্রান্তি লগ্নে বিএনপির ভূমিকা ছিল সবসময়, আপনারা দেখেছেন অতীত ইতিহাস বিএনপির। তাই আমি আশা করি আজকে আগামী দিনের নির্বাচন এবং একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বিএনপির আমাদের নেতা এবং কর্মী, আমরা সবাই জনসাধারণকে নিয়ে একটি সুন্দর সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ আসবে, ইনশাল্লাহ একটি গণতান্ত্রিক নির্বাচন আসবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ।